রাত বাজে এখন 1:40। সো চোখে ঘুম নাই, কিন্তু অন ডিউটিতে আছে। ডিউটি বলতে আমার যে কোর পার্টে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যে কাজগুলো থাকে, আমাদের ডেস্কের রেসপন্সিবিলিটি হচ্ছে 24 ঘন্টায় 7 দিনে আমাদেরকে অন ডিউটি থাকতে হয়। আমাদের যেই যে জায়গাগুলোতে পপগুলো আছে, মেইন যে আপলিংগুলো আছে, এগুলো যদি কখনো ডাউন হয়ে যায় সেটার জন্য সাথে সাথে আমরা রেসপন্স করি। তো এটার জন্য আমাদের 24 ঘন্টায় অন ডিউটিতে থাকতে হয়। আমরা 4 জন আছি এই ডেস্কে। সো এই যে অফিস, পুরো অফিসে একা। আমার সাথে আরেকটা ছেলে থাকার কথা, সাপোর্ট ওয়ানের, বাট ওরা আজকে রিমোটলি করতেছে। বাট আমাকে এবং আমার সাথে অপারেশন টিম আছে ওই পাশে, ওরা ওই পাশে বসে। সো আমার এন্ড থেকে হচ্ছে যখন আমি ওদেরকে মেসেজটা দেই, আমাদের একটা গ্রুপ আছে যে আমার অমুক আপলিংটা ডাউন হয়ে গেছে, তখন তারা তাদের টেকনিক্যাল টিম, মানে যারা টেকনিশিয়ান থাকে ফাইবারে কাজ করে, তারা ওই স্পটে চলে যায়। আমাদের অফিসের নিজস্ব গাড়ি আছে 4-5টা। সো ওগুলো নিয়ে তারা অন স্পটে চলে যেত। আমাদের টিম আগে অনেক বেশি ছিল, প্রায় 10 থেকে 12টা টিম ছিল। পার টিমে 5 থেকে 6 জন করে টেকনিশিয়ান কাজ করতো। সো এখন টিমের সংখ্যাটা কমে গেছে, যেহেতু কোম্পানিটা একটু ডাউনফলে আছে, ইন্টারনাল ইস্যু। সো এখন আমাদের টেকনিক্যাল টিমটা কম, 3টা টিম না 4টা টিম নিয়ে কাজ করে। আই ডোন্ট নো, আমি জানি না, কারণ ওটা অ্যাকচুয়ালি অপারেশন টিম দেখে। আমাদের কাজটা হচ্ছে আমাদের কোর ডিভাইস যেগুলো, আমাদের যে যে পপগুলো আছে সেগুলোকে 24 ঘন্টায় আমাদের অন ডিউটি থাকা। এই যে আমার অলরেডি মনিটরিংয়ে আছে, মনিটরিং করতেছি আমাদের ফুল নেটওয়ার্কটা। ডায়াগ্রামগুলো দেখাই। এই যে আমাদের পুরো জোন হচ্ছে টোটাল গুলশান, গুলশান 2, উত্তরা, মতিঝিল, বাংলা মোটর, ধানমন্ডি। এইগুলো সব হচ্ছে আমাদের লেয়ার 3 ডিভাইস, এবং লেয়ার 2 ডিভাইসও আছে। সো অ্যাকচুয়ালি আমাদের এই ডিভাইসটা লেয়ার 2তে করা। সো সবগুলো ডিভাইসই হচ্ছে আমাদেরকে মনিটরিং থাকবে। এই যে একটা ডায়াগ্রাম, ঠিক আছে? সো এগুলা কনফিডেন্সিয়াল, তাই এগুলা দেখাতে যাচ্ছি না আর কি। সো আর বাকি সময় হচ্ছে আমি কী করি, ওই কাজের শেষে এই যে আমাদের লকগুলো, ডিভাইসের লক, আগে সবসময় হচ্ছে লকটা এমনভাবে উপরে আপ ডাউন করতো যেটা মানে এরকম আপ ডাউন করতে থাকে সবসময়। সো এখন যেহেতু আমাদের পপের সংখ্যা কমে গেছে, আগে প্রায় 1200-1300 প্লাস পপ ছিল, সো এখন সেটা কমে গেছে। তো ওই সময়টাতে এই প্রোগ্রামিংগুলো প্রত্যেকটা ডিভাইসের লকগুলো আপ ডাউন করতো। এখান থেকে খুঁজে বের করতে হতো যদি কোনো একটা ডিভাইসে কোনো একটা পোর্ট ডাউন হয়ে যেত, তাহলে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হতো এভাবে ধরে 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 ধরে, মানে সুযোগ ছিল না। সো ডিভাইসে ঢুকে তাৎক্ষণিকভাবে 24 ঘন্টা আমাদের, এটা যেহেতু এখন ওইভাবে স্ক্রোলটা করছে না বা লকটা ওইভাবে আসতেছে না, সো এটা অনেক ইজিলিভাবে ধরা যায়। সো এটাতে মনিটরিং করি। আর আমাদের জাভিক সফটওয়্যার আছে, সেটাতে দেখতেছি। জাভিক্সে আমাদের ট্রিগারগুলো আসে, আর আমাদের যে পপ, ওই পপগুলো হচ্ছে নাগিস, সেটাতে হচ্ছে আসে। যদি কোনোটা ডাউন হয়ে যায় তাহলে সেটা এখানে শো করে, আর যেটা আপ আছে সেগুলো তো আপই আছে। আর বাকি সময় পড়াশোনা, ইউটিউবে ভিডিও দেখা, লার্নিং করতেছি যে ডিভাইস নিয়ে। কারণ আমাদের সেক্টরে নিজেকে আপডেট না রাখলে মার্কেট আপনি টিকে থাকতে পারবেন না। সো 24 ঘন্টাই হচ্ছে যখনই অন ডিউটিতে থাকি, সেটা অফিস টাইম হোক বা যখনই হোক, আমরা আমাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখা বন্ধ করি না। সো এটা আমাদের করতেই হবে, কারণ ল্যাব প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন, ঠিক আছে? এই সিনটেক্স ভুলে যাবেন। সো আপনাকে এগুলা প্রতিনিয়ত চর্চা থাকতে হবে। যারা এই সেক্টরে আছে তারা এই ভিএনজি ইনস্টল করে রাখে, নিজেকে প্র্যাকটিস করে, বা হচ্ছে পিনেটে কাজ করে। তো এগুলোতে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। হ্যাঁ, না কাজ করলে আপনি ভুলে যাবেন। তো যারা আসলে এই ট্র্যাকে আছেন তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আদারওয়াইজ যারা নন টেকনিক্যাল তারা আসলে দেখে বুঝতে পারবে না। সো এই বিষয়টাই। ধন্যবাদ। এই যে নাইট করতেছি, একটু পরে শুয়ে যাব, কারণ যেহেতু ট্রিগার আসতেছে না ওরকম আমার মনে হয় না, যেহেতু ঝড় তুফানও নেই, সো ফাইবার কাটার কোনো চান্সও নেই। তো একটু পরে মানে 2টা বাজলে ঘুমিয়ে পড়বো। সকালবেলায় আবার অফিস টাইম হচ্ছে 8টার আগে উঠে যাব। আমি 5টা বাজে উঠে যাবো, কারণ তখন উঠে চেক করতে হবে কোনো একটা আপলিং ডাউন হয়ে গেছে কিনা, বা কত সময়ের জন্য ডাউন আছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা। ও এর পাশাপাশি আমরা হচ্ছে আরেকটা মনিটরিং করি ফায়ারওয়ালের, পালো আলতো। ওইটাতে বিভিন্ন সময় অ্যাটাক আসে। তো ওই ফায়ারওয়ালের পালো আলতোর যখনই কেউ যদি কোনো ধরনের অ্যাটাক করে তখনই নোটিফিকেশনটা আসে, সেটা আমাদের
যে যারা পালো আলতো মনিটরিং করে তাদেরকে আমরা মেসেজ দিই যে হ্যাঁ ভাই এরকম একটা অ্যাটাক আসছে, তখন তারা সেটা সাথে সাথে এটার বিরুদ্ধে অ্যাকশান নেয়। ধন্যবাদ সবাইকে, টাটা।